পুরো সপ্তাহ জুড়ে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে এতটাই বীভৎস গরম পড়েছে আর এত রোদ্দু, মানে মানুষ বাঁচা মরা সমান। তো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আবার নতুন ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেক আনন্দ নিয়ে কাজগুলো করছি। আর তার মধ্যে কিন্তু গরম, মানে গরমে কি আনন্দ নিয়ে কাজগুলো করব, কিন্তু মনে একটা খুশি আমার রয়ে গিয়েছে। কারণ আজকে এই কাজবাজগুলো সেরে নিয়ে রেডি হয়ে যাব বাবার বাড়ি। আর আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। আর বিয়ের পর থেকেই হচ্ছে আমাদের সুখ শান্তি বাবার বাড়ির নাম শুনলেই, মানে যদি ভাবি যে আজকে যাব, এত যে আনন্দ খুশি লাগে, মানে কি বলবো। সকাল 5টা-6টা যে এত রোদ্দুর ওঠে, মনে হয় যে কত বেলা হয়েছে। আর এই গরমের সময় যদি আমরা উঠোন ঝাড়ি না, আমাদের শরীরের অবস্থা সত্যি খুব নাজেহাল অবস্থা হয়ে যায়। মানে উঠোন ঝাড়াটা সব থেকে আমাদের ঠান্ডার দিনে খুব ভালো হয়। এটাই কিন্তু সত্যি, ঠান্ডায় যতই ঠান্ডা লাগুক না কেন, আমরা কাজকর্মগুলো কিন্তু করলে শরীর ক্লান্ত হয়ে যায় না, কোনো ক্লান্তি ভাব আসে না। আর গরমের দিন না খাওয়া যায় না, কাজ করে শান্তি পাই। তো বাসনপত্রগুলো মাজা ঘষা করে নিয়ে স্নান করে একেবারে চলে আসলাম। আজকে রান্নার ঝামেলা আর ঘরে নেই। হঠাৎ করে ভাইয়ের বিয়েটা লেগে গেল, তো আর সময় পাইনি যে কোনো কিছু কিনবো। তো মধ্যবিত্ত সংসারে এটাই হয়, যখন তখন আমরা কেনাকাটা করতে পারি না। তাই আমি শাশুড়ি মায়ের শাড়ি নিয়েছি, সেই শাড়ি আমি বিয়ে বাড়িতে পরবো। একেবারে স্নান টান করে একদম এসে পড়েছি, এসে রেডি হয়েছি, কুর্তি পরবো। আর বাড়িতে আজকে রান্না বান্না একদম ঝামেলা নেই, খাওয়া দাওয়ার ঝামেলা নেই। ওকে দুধ মুড়ি দিলাম, আমি জল বিস্কুট খেলাম না। তো এখন যাচ্ছি, মানে সকাল সকালে যাচ্ছি আজকে বাড়িতে গিয়ে একেবারে ভাত খাবো, এই জন্য খিদা পেয়েছে। তো আমি জল বিস্কুট খেলাম, ওকে দুধ মুড়ি দিলাম। আর দেখো, মানে আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, আমি শাড়িটা মানে হঠাৎ করে বিয়েটা, কোনো মানে একদম পরিকল্পনা ছিল না, শাড়িও নেই। এই যে দেখো, বিয়ে বাড়িতে যাবো হঠাৎ করে পরিকল্পনা, মানে বিয়েটাই হঠাৎ করে। এই যে দেখো, আমি মায়ের শাড়ি নিয়ে এসে এই শাড়ি পরবো বিয়ে বাড়িতে, শাশুড়ি মায়ের শাড়ি। এটা পরবো জলভর্তি যখন যাবো তখন, আর এটা হচ্ছে রাত্রেবেলা পরবো। ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখা হবে। এখানে আছি, ছেলে দেখো রেডি হয়েছে, গাড়িতে বসে আছে, কিন্তু দেখো ওর হচ্ছে না, ও এমনই করে। ব্যাগে করে নিয়ে আসলে, দেখো ব্যাগে নিয়ে এসেছে কাঁঠাল। আমার শ্বশুরবাড়িতে কাঁঠাল গাছ অনেক, কাঁঠালও আছে। দেখো ব্যাগে করে কাঁঠাল নিয়ে এসেছে দুটোই। আমি বললাম একটা নাও, দুটোই নিয়ে এসেছে। না মানে কি বলবো, এই জায়গাটায় কখনোই আমাকে সাহায্য করে না। যখন আমি বাবার বাড়ি আসবো, কি যে সমস্যা দেখো। আমি বাড়িতেও ব্যাগটা বই নিয়ে আসলাম, এখানেও। আরে মেয়েরা বাবার বাড়ি আসলে পরে অটোমেটিক একটা এনার্জি পায়, তো শক্তিও বেড়ে যায়। চলো চলো, আমি কাঁঠালটা নিয়ে যাই। আসো, চলো। মানে বাড়িতে চলে আসলাম, তোমার জন্য অপেক্ষা করেছি কখন তুমি আসবে। কাঁঠালগুলো পিছনে নিয়ে আসছি। ঠিক আছে, আমি ঘরে গেলাম। হ্যাঁ, মাকে আমি বললাম মাছগুলো আমি ভাজি, আমি তো জানি না আজকে মায়ের একাদশী। দেখো মা মুখ ঢেকে কেমন করে মাছ ভাজা করছে। আমি বললাম নিরামিষই আজকে খাবো, এমনিতে তো দিনটা ভালো সোমবার, তো আমি নিরামিষ খাবো। কিন্তু দেখো তবু মাছ নিয়ে এসেছে ওদের জন্য, কারণ আমার ছেলেও মাছ ছাড়া ভাত খেতে পারে না, বাবা ভাই কেউ পারে না। দেখো মা নাক ঢেকে মাছ ভাজা করছে। আমি কিন্তু বললাম মাকে যে আমি মাছটা ভাজা করছি। তো এখনই আসলাম, এসেই বসলাম, আমার খিদাও পেয়েছে। এখন এই যে মাছ ভাজা করে একে ওকে খেতে দিবে। ও বললো গাড়ি নিয়ে যাবে, আমি বললাম ভাত খেয়েই যাও। তো মা তখন নাক ঢাকা দিয়ে মাছটা ভাজা করছে, তো মাকে বললাম মা তুমি যাও ভাতগুলো বাড়াও, মানে ভাত। আর এদিকে আমি মাছটা ভাজা হয়ে গেল, দেখো একদম পেঁয়াজ দিয়ে একদম ভালো। তো এগুলো হচ্ছে মানে একদম লোকাল মাছ, ভাজার টেস্ট ভালোই লাগে কিন্তু। আর এখন বিকেল 4টা বাজে, এখন পিসি বাড়িতে আসলাম। পিসি তো সেই রেগে গিয়ে আমাদের বাড়িতে গিয়ে পিসি বলছে এখনো আসিস না, তোরা কখন আসিস এখানে। তো আমি বাড়িতে এসেছি একটায়, পরে না গরম দেখে আর ইচ্ছা করেনি, যেহেতু পিসিরা 4টা-5টার দিকে জল ভরাতে যাবে, গরম দেখে ওরাও আজ দুপুরের দিকে বেরোয়নি, সেই বিকেলে বেরোবে। তাই একেবারে রেডি হয়ে ভেবেছিলাম যে আসবো। চলো আমি তোমার পিছে পিছে। এই যে ছেলে দাদা, আমার নিজের পিসির ছেলের বিয়ে। দেখো আমরা এখন বাজে সন্ধ্যা 5টা, এখন আসলাম। চিন্তা করে দেখো, পিসি তো সেই রেগে গেছে, পিসি বাড়িতে গিয়ে রাগারাগি করে দেখাচ্ছে, এখনো আসেনি বাড়ির থেকে। এরকম পাশাপাশি বাবার বাড়ি পিসি বাড়ি হলে এরকম হয়। চলো এই যে দিদি দেখো রেডি হয়েছে, দিদিও কিন্তু খুব সুন্দর লাগছে না বলো। বাবা 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 দেখি, ও বাবা, বিয়ে হবে এখানেই।
তো বাড়িতে এসে আগে নতুন বউর সঙ্গে দেখা করলাম। নতুন বউ তো অনেক কদিন থেকে এখানে আছে, মানে আমার ভাই কিন্তু মেয়ে নিয়ে চলে এসেছে আর আমাকে দিয়েছে বরণ ডালার দায়িত্ব পিসি। তো সেই বরণ ডালার দায়িত্ব আমি তো মানে নিতে গিয়ে আমি নিজে নাজেহাল, মানে প্রথমবার এরকম আমার কোনো মানে আগে ছিল না, আমি কখনোই হইনি, আমি জানি না। তো পাশে যে দিদিটা ছিল সে আমাকে শিখিয়ে দিয়েছে এভাবে করতে হয়। আর এখন যাব জল সাজতে, যাওয়ার আগে বাড়িতে আগে বরণ করে নিচ্ছি। আর আমার ছেলে দেখো আমার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। আমি বলেছি তুমি থাকো তোমার দিদুনের সাথে, কিন্তু আমার ছেলেও কিন্তু গিয়েছে, মানে আমার মাকে জোর করে নিয়েছে। আমি তো বরণ ডালার দায়িত্ব নিয়েছে বলছে আমাকে দিয়েছে পিসি। তো আমি সেখানে নিয়ে আমি অবস্থা, আর ছেলেকে কী সামলাবো বলো তো। তো আমার মা গিয়েছে, আমার মা কিন্তু ছেলেকে দেখেছিল। তো আজকে কি বলো তো, আমার একটা মনের আশা রয়ে গেল, আমি এখানে নাচতে পারিনি। আর এই বরণ ডালা নিয়ে কখনো নাচা যায় না, তো বরণ করেই নিব নাকি নিজে নাচ। যাই হোক আমার বিয়েটাতে আমার নাচা হলো না। আর একেবারে আমি রেডি হয়ে এসে দেখি কনেকে একদম বিয়ের মণ্ডপে নিয়ে আসবে, মানে ছেলেকে তো ভাইকে তো আগেই বসিয়েছে মণ্ডপে। তো আমি না রেডি হতে একটু সময় লেগেছিলাম। ওই যে বলছি এতটাই গরম, আমার নিয়ে পরে ইচ্ছে হয়নি যে তাড়াতাড়ি আসি। তো এখন দেখো বিয়েতে বসে পড়েছে। আমার বর আমাকে ফোন করে বলছে তুমি তাড়াতাড়ি আসো, বিয়েতে বসিয়েছে। ও কিন্তু ছিল এখানে। আমরা কত খুশি তাই না, কিন্তু এখানে দেখো মেয়ের মা সামনে আছে, কি অবস্থা একদম হয়েছে, কি খারাপ লাগছে না দেখে। তখন তো দেখিনি, কিন্তু আর এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি মেয়ের মার অবস্থা দেখো কতটা খারাপ। যতবারই মানে মেয়ের শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন, যতই ভালো রাখুক না কেন, মেয়ের মন খারাপ থাকবে, কারণ সারা জীবনের জন্য সে অন্যের ঘরে যাবে। আর বিয়ের দিনটা ছিল সোমবার, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার, ভোলে বাবার দিন। তো আমরা রাত্রি 12টার পরে দেখো খেতে বসেছি। আজ ছেলে তো গরমের জন্য দেখো জামা প্যান্ট সব খুলে ফেলছে। আর ওর বাবা সেটাই বলছে যে ছেলে আছে কতটুকু খেতে পারবো জানি না। দেখো এক টেবিলে আমরা 5 জন বসেছি, আমার বোন রিসা আর আমার ছেলে, আমার বর, আমি। যাই হোক খাওয়া দাওয়া করে নিবা। আনন্দ ফুর্তি এখন আমাদের সেরকম করে চলে না। দেখো আমার বোনের কি অবস্থা, দিশাকে খাওয়াইতে গিয়ে অবস্থা শেষ। আর আমারও কিন্তু তেমনই অবস্থা, মানে ছেলের জন্য না পারি একটু নাচতে, না পারি একটু খাওয়া দাওয়া ঠিকঠাক মতন করতে। তো ওর বাবার সাথে বসছে, যেহেতু ও মাংস খাওয়ার বাবাই খাইয়ে দেয়, আমি তো খাইয়ে দেই না। তো আমি মাছ খাই যেহেতু, আমার এইগুলো লাগে না। বিয়ে বাড়িতে গেলে কিন্তু ওই দায়িত্বটা তো ওর বাবার কাছেই থাকে।